অটোরিকশা কেন সাধারণ মানুষের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে? চলুন বিস্তারিত আলোচনা করি। অটোরিকশা বর্তমানে বাংলাদেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যানবাহন হলেও এটি বিভিন্ন কারণে একটি হুমকির রূপ নিয়েছে। এর প্রধান কারণ হল অবৈধ ও অনিয়ন্ত্রিত অটোরিকশার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। বাংলাদেশে অনুমোদিত সংখ্যার তুলনায় অনেক বেশি অটোরিকশা চলাচল করছে। এর বেশিরভাগ রয়েছে ঢাকা শহরে। ঢাকায় অনুমোদিত অটোরিকশার সংখ্যা হল 50,000, কিন্তু ঢাকায় 1 লক্ষেরও বেশি অটোরিকশা চলাচল করে, যার কারণে জীবনের ঝুঁকি বেড়ে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকছে। ঢাকা শহরকে করে তুলেছে এক অস্থিরতার শহর। এই অটোরিকশার জন্য সবচেয়ে বেশি বিপাকে আছে মোটরসাইকেল চালক। প্রতিদিন প্রায় কয়েকশো মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের কথা শোনা যায় এই অটোরিকশার কারণে। এছাড়াও আমরা সোশ্যাল মিডিয়ায় অটোরিকশার কারণে হওয়া বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্পর্কে জানতে পারি। অটোরিকশার অব্যবস্থাপনার কারণে সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRT এর মতে প্রতি বছর দেশের সড়ক দুর্ঘটনায় প্রায় 10 থেকে 15% দুর্ঘটনা ঘটছে এই 3 চাকার যানবাহনের কারণে। অধিকাংশ চালক ট্রাফিক আইন সম্পর্কে সচেতন নয় এবং লাইসেন্সবিহীন। লাইসেন্স থাকুক না থাকুক তারা নিজেদের মন মতো গাড়ি চালায়। এছাড়াও এই অটোরিকশাগুলোকে মাঝে মাঝে ফ্লাইওভারেও পাওয়া যায়। আপনি একবার ভেবে দেখুন, কতটুকু বুকের পাটা, বুকে সাহস না থাকলে একটা অটোরিকশা নিয়ে, যেটা ব্যাটারি চালিত, সেটা নিয়ে মানুষ ফ্লাইওভারে উঠছে। অল্প দূরত্বে যাতায়াতের জন্য বেশি ব্যবহার হওয়ায় শহরের ব্যস্ত সময়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। তারা যখন রোডে ওঠে তারা ভুলে যায় তারা একজন রিক্সা চালক। তারা ভুলে যায় তারা একটা রিক্সা চালাচ্ছে। তারা ভুলে যায় যে তাদের ব্রেকিং সিস্টেম ভালো না। তারা নিজেদেরকে পাইলট মনে করে এবং রিক্সাকে প্লেন মনে করে চালাতে থাকে। এই অটোরিকশাগুলোর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মোটরসাইকেল চালক। তারা যখন অটোরিকশা রাস্তায় চালায় তারা পিছনে দেখার প্রয়োজন মনে করে না। এমনকি এরা আমাদের এলিভেটেড অ্যাক্সেস ওইটা উঠে যায়। এগুলো যে কোনো মূল্যে বন্ধ করার ব্যবস্থা করব, তখন কিন্তু আপনারা বলবেন আইন কেন হাতে তুলে নিলেন। এগুলো কি আদেও নিয়ন্ত্রণে আনা সম্ভব? হ্যাঁ, এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। কিভাবে? চলুন জেনে নিই। রেজিস্ট্রেশনবিহীন ও অনুমোদনহীন অটোরিকশা অপসারণ করা, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স বাধ্যতামূলক করা, ব্যাটারি বা বৈদ্যুতিক চালিত নিরাপদ যানবাহন চালু করা, নিরাপত্তা ও ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা। অটোরিকশা বাংলাদেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি যানবাহন হলেও এর অনিয়ন্ত্রিত ব্যবস্থাপনা, অতিরিক্ত সংখ্যার কারণে এটি এখন জনজীবনের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সঠিক পরিকল্পনা ও প্রশাসনিক নজরদারি ছাড়া এই সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।